সেটা হচ্ছে আমাদের সেকেন্ড টাইম এলিট ব্যাচ এবং আজকে তোমাদের ওরিয়েন্টেশন ক্লাস। শুরুতে যেটা বলবো যে আমাদের এই এলিট ব্যাচের মধ্যে আমরা কোন কোন ইউনিভার্সিটির এবং কোন কোন ইউনিটের জন্য তোমাদেরকে প্রিপেয়ার করব। সো দেখো, প্রথমেই হচ্ছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, যেটা আমার নিজের ইউনিভার্সিটি। এবং তোমাদের এখানে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি বি ইউনিট, তারপরে সি ইউনিট, এরপরে হচ্ছে তোমার ই ইউনিট এবং আইবিএ, এই প্রতিটা ইউনিটের জন্যই প্রিপেয়ার করানো হবে। ইনক্লুডিং তোমার ঢাকা ইউনিভার্সিটির বি ইউনিট, যেটা বি ইউনিটের মধ্যে আর্টসের ফ্যাকাল্টি এবং হচ্ছে তোমার বিভাগ পরিবর্তন বা সোশ্যাল সায়েন্স ফ্যাকাল্টি দুইটাই কিন্তু কম্বাইন্ড এখন। সো দুইটার প্রিপারেশন হচ্ছে। এবং তোমাদের বিউপিতে হচ্ছে এফ এ ডাবল এস, এফ ট্রিপল এস এবং এফবিএস। এফবিএস এর মধ্যে তোমার হচ্ছে যারা কমার্সের সেটাও হচ্ছে, আবার একই সাথে যারা নন কমার্স সেটাও হচ্ছে। অ্যান্ড দেন তোমার রাজশাহী ইউনিভার্সিটির হচ্ছে এ ইউনিট এবং বি ইউনিট। এ ইউনিট হচ্ছে আর্টস ফ্যাকাল্টি, বি ইউনিট হচ্ছে তোমার কমার্সের। তো সেখানে আমরা কমার্সটাও কভার করব এবং হচ্ছে তোমার যারা নন কমার্স সেটাও কভার করব। এবং চট্টগ্রাম ইউনিভার্সিটির হচ্ছে বি ইউনিট, সি ইউনিট এবং ডি ইউনিট, ইনক্লুডিং খুলনা ইউনিভার্সিটি। খুলনা ইউনিভার্সিটির হচ্ছে তোমার সি ইউনিট এবং ডি ইউনিট দুইটাই। ঠিক আছে। সো এই হচ্ছে গিয়ে আমাদের কোর্সের মধ্যে যে সকল ইউনিভার্সিটির যে যে ফ্যাকাল্টি বা যে যে ইউনিট ইনক্লুডেড সেটা। বাট এর বাহিরেও হচ্ছে আমরা কিন্তু আদার্স ইউনিভার্সিটি যেগুলো আছে জিএসটি বাদে, সেগুলোও কিন্তু এর মধ্যে পড়াবো। বলবো যে ভাই জিএসটি বাদে কেন বললেন, কারণ জিএসটির জন্য আমাদের অ্যাডিশনাল একটা প্রোগ্রাম থাকবে। এবং সেটা কেন, কারণ জিএসটির প্যাটার্নটা টু সাম এক্সটেন্ট ডিফারেন্ট। সো এটার জন্য আলাদা কিছু ক্লাস, আলাদা কিছু প্যাটার্ন, আলাদা কিছু সাবজেক্ট পড়তে হবে। দ্যাটস ওয়াই। বাট আমাদের এখানে সাবজেক্ট তাহলে কি, বাংলা, ইংলিশ, জিকে, ম্যাথ এবং আইকিউ, এই পাঁচটা সাবজেক্ট। এবং বেসিক আইসিটি। ঠিক আছে, বাংলা, ইংলিশ, জিকে, ম্যাথ এবং আইকিউ, পাশাপাশি হচ্ছে বেসিক আইসিটি। বাংলার মধ্যে তো পুরোটাই বাংলা ভার্সনে, ইংলিশটা পুরোটাই ইংলিশ ভার্সনে। ম্যাথ হচ্ছে বাংলা ভার্সন, ইংলিশ ভার্সন দুইটাতেই। জিকেও হচ্ছে তোমার বাংলা ভার্সন, ইংলিশ ভার্সন দুইটাই। আবার আইকিউ হচ্ছে তোমার বাংলা ভার্সন, ইংলিশ ভার্সন দুইটাই। তার মানে কয়েকটা সাবজেক্ট আছে যেটা আমি হচ্ছে তোমাদেরকে বাংলা ভার্সনও ক্লাস নিব, আবার ইংলিশ ভার্সনও ক্লাস নিব। কারণ হচ্ছে তোমার জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে কিন্তু দেখবা যে তোমার বি ইউনিটের যে জিকের কোশ্চেনগুলো সেগুলো অনেকটাই বাংলা ভার্সনে থাকে, সি ইউনিটে আবার ইংলিশ ভার্সনে থাকে, আইবিএতে আবার ইংলিশ ভার্সনে থাকে, বিউপির সবগুলোই ইংলিশ ভার্সনে। আবার তুমি দেখো, ইদানিং অনেক অনেক ইউনিভার্সিটি আছে যেখানে তারা জিকে কোশ্চেনের মধ্যে ইংলিশ ভার্সন দেওয়ার ট্রাই করতেছে। অ্যাট দ্য সেম টাইম তুমি যদি দেখো ম্যাথ, ম্যাথ কিন্তু ইংলিশ ভার্সনে আসে, বিউপিতে আসে, জাহাঙ্গীরনগরে আসে, আইভিএতে আসে, রাজশাহীতে আসে, বা অনেক জায়গাতেই তোমার বাংলা ভার্সনও থাকে। আবার অনেক সময় ইজি করার জন্য সেখানে বাংলা এবং ইংলিশ ভার্সন ব্র্যাকেটে দুইটাই দেওয়া থাকে। বাট আমাদের ব্যাচে আমরা দুইটাই কভার করব, ঠিক আছে, আইকিউ সহ এবং আইসিটি সহ। সে হচ্ছে আমাদের সাবজেক্ট। এখন আসলে প্রত্যেকটা সাবজেক্টের জন্য আলাদা আলাদা করে আমাদের যে লেকচার প্ল্যান, যে কিভাবে আমরা একটা একটা করে তোমাদেরকে প্রিপেয়ার করব। সো দেখো, বাংলা লেকচার প্ল্যানের মধ্যে প্রথমেই হচ্ছে আমরা যেটা কঠিন, যেটা এর আগে তোমরা কখনো পড়ো নাই, সেই জিনিসটা কভার করব। ফার্স্টেই দেখো বাংলা লিটারেচারগুলো। এই যে বাংলা লিটারেচার 1 2 3, এখানে যদিও লিটারেচার 1, লিটারেচার 2, লিটারেচার 3, বাট এখানে আমাদের ক্লাস কিন্তু অনেক বেশি হবে। ক্লাস বেশি বলতে কি, লেকচার হবে দেখা যাবে যে এই যে লিটারেচার ওয়ানের মধ্যে যে টপিক যুগ বিভাগ, প্রাচীন যুগ, চর্যাপদ, এটার জন্য হয়তো আমি 2টা বা 3টা ক্লাস নিচ্ছি। আবার মধ্যযুগ, অন্ধকার যুগ, শ্রীকৃষ্ণ কীর্তন, বৈষ্ণব পদাবলী, আরাকান রাজসভা, যুগ সন্ধিক্ষণ, এই পিরিয়ডগুলোর উপরে দেখা গেছে যে আমি 2-3টা ক্লাস নিচ্ছি। এবং আধুনিক যুগের পার্টটা অনেক বিস্তৃত, সেখানে তোমার অনেকগুলো ক্লাস লাগবে, প্রায় 4 থেকে 5টার মতো। সো এই হচ্ছে লিটারেচার পার্টটা প্রথমে আমরা কভার করব। দেন হচ্ছে তোমার গ্রামার। গ্রামারের মধ্যে প্রত্যেকটা টপিকই রয়েছে, এখানে দেখো তুমি, শব্দ গঠন, ব্যাকরণ, ইতিহাস, আলোচ্য বিষয়, আবিধানিক ক্রম। এই আবিধানিক ক্রম কিন্তু ছিল তোমার জাহাঙ্গীরনগরের স্পেসিফিক টপিক। বাট ইদানিংকালে সেটা ঢাকা ইউনিভার্সিটি, বিউপি, রাজশাহী, চট্টগ্রাম অনেক জায়গাতেই আসতেছে। তার মানে এই জিনিসগুলো কিন্তু এখন সবারই শেখা উচিত। এবং এটা যদি তুমি শেখো, কখনো আর তুমি ভুল করবে না। জাস্ট শেখার বিষয়, এটা মুখস্থ করতে হয় না, কোনো ইয়ে না, তুমি জানলেই হবে। তারপর দেখো, বাংলা গ্রামার 5-এর মধ্যে ভাষার উদ্ভব, উপভাষা, নত্য সত্য, যুক্ত ব্যঞ্জন, শব্দ ভাণ্ডার, তারপর তোমার এই যে ধ্বনি বর্ণ, ধ্বনি পরিবর্তন, সমাস, পারিভাষিক শব্দ, কারক বিভক্তি, সন্ধি, তারপর উপসর্গ, দ্বিরুক্ত শব্দ, ক্রিয়ার কাল। এরপরে কিছু ছোট ছোট টপিক যেমন জ্যোতি, বিরাম চিহ্ন। তারপর মুখস্থ টপিকের মধ্যে বাগধারা, প্রকৃতি প্রত্যয়, অনুসর্গ, পদাশ্রিত নির্দেশক, পদ প্রকরণ। দেন হচ্ছে তোমার যেগুলো ফার্স্ট পেপারের টপিক, সেখানে দেখো অনেকগুলো ক্লাস হবে, গদ্য পদ্য সহপাঠ। এবং এই ক্লাসগুলোর মধ্যে কিছু কিছু ক্লাস আছে তোমার অ্যাডিশনাল মেন্টর থাকবে। যেমন দেখা যেতে পারে আমি হচ্ছে বাংলা ফার্স্ট পেপারের জন্য আলাদা তোমাদেরকে অন্য মেন্টর দিয়ে ক্লাস নেব। আবার লিটারেচার যে জিনিসগুলো অনেক ডিপলি প্রয়োজন সেগুলো আমি নিজেই ক্লাস নেব। গ্রামার ক্লাসগুলো হয়তো আমি যেগুলো মেইন টপিক সেগুলো নিব। বাট আমাদের অ্যাডিশনাল মেন্টরও থাকবে এবারের সেশনে তোমাদের। দেন হচ্ছে দেখো, ইংলিশের মধ্যে
শুরুতেই শুরু করবো হচ্ছে আমরা লিটারেচার দিয়ে। লিটারেচারের মধ্যে কি কি আছে? লিটারি টার্মস, মুডস, ডিউরেশন, ফিগার অফ স্পিচ, এটার উপর একটা ক্লাস থাকবে। তারপর পিরিয়ড ওয়াইজ রাইটার্স অ্যান্ড ওয়ার্কস উইথ নিমোনিক্স। নিমোনিক্স কথাটার মানে হলো ছন্দ। তো এই যে তোমার লিটারেচারের মধ্যে বিভিন্ন পিরিয়ড, এলিজাবেথান, তারপর তোমার কমনওয়েলথ, তারপর হচ্ছে তোমার ভিক্টোরিয়ান, রোমান্টিক, প্রত্যেকটা পিরিয়ড ওয়াইজ আমরা তোমাদেরকে ডিটেলসে পড়াবো। সেখানে প্রত্যেকটা কবি সাহিত্যিক তাদের সাহিত্যকর্ম, তাদের বিবরণ সব কিছু ছন্দ আকারে, যাতে করে তুমি সারা জীবন মনে রাখতে পারো। নট অনলি জাস্ট ফর অ্যাডমিশন, ফিউচারে যখন তুমি জব লাইফ অ্যাপেয়ার করবা সেটাও কিন্তু এখানে কভার হয়ে যাবে। কারণ আমরা এখানে টোটাল যে বইটা আমরা কভার করবো সেই বইটা কিন্তু জবের জন্য ফলো করা হয়। একই সাথে আমাদের যে সকল শিটগুলো আছে সেখানে প্রত্যেকটা জিনিস ওইভাবে আমরা ডিটেলসে তৈরি করছি। আর তাছাড়া দেখবা টু সাম এক্সটেন্ট জবের থেকে ইদানিংকালে, যেমন জাহাঙ্গীরনগরের কথা যদি বলি, আমরা তো মেইনলি জাহাঙ্গীরনগর বা বিউপি, রাজশাহী, চট্টগ্রাম এখানে এখানে পরীক্ষা দিব। সেই জায়গাগুলোতে কিন্তু লিটারেচার জবের থেকেও কঠিন আসে, যেটা সত্যি কথা। তো সেভাবেই প্রিপারেশন নিতে হবে। দেন দেখো লিটারেচারের থার্ড ক্লাস যেটা, সেটা হচ্ছে তোমার নিক নেম, কোটেশন এবং হচ্ছে তোমার মিসেলেনিয়াস। মিসেলেনিয়াস কথার মানে হচ্ছে বিবিধ। এখানে বিবিধ বিভিন্ন টপিক আছে, অনেক সময় দেখবা নোবেল প্রাইজ থেকে লিটারেচার রিলেট করে কোশ্চেন চলে আসে। তো সেগুলো এটার মধ্যে বিবিধের মধ্যে আসবে এই প্রত্যেকটা জিনিস। তারপর দেখো এই যে গ্রামার ক্লাস, পার্টস অফ স্পিচ আইডেন্টিফিকেশন, এটার উপরে আলাদা করে 8টা ক্লাস হবে। এখানে দেখো এখানে একটা লেকচার দেখানো হচ্ছে যে গ্রামার 4, বাট এই একটা টপিকের মধ্যে তোমাদের 8টা আলাদা লেকচার হবে। নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, তারপর তোমার প্রেপোজিশন, ইন্টারজেকশন, কনজাংশন, সবগুলোর জন্য আলাদা আলাদা ক্লাস হবে। দেন হচ্ছে তোমার ক্লজ অ্যান্ড ফ্রেজ আইডেন্টিফিকেশন, এটার উপর ক্লাস হবে। রাইট ফর্ম ভার্ব, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। দেন হচ্ছে তোমার মুখস্থ টপিকের মধ্যে ইডিয়মস অ্যান্ড ফ্রেজ, এটা জিরান পার্টিসিপল, ইনফিনিটিভ, কন্ডিশনাল, ইনভার্সন, ড্যাংলিং মডিফায়ার, সাথে একটা মুখস্থ টপিক হুইচ ইজ ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। তারপর দেখো গ্রামার 9-এ রয়েছে আর্টিকেল, প্রেপোজিশন, গ্রুপ ভার্বস, দেন সেন্টেন্স কারেকশন, সিনোনিম, পিন পয়েন্ট এরর, অ্যান্টোনিম, নাম্বার, জেন্ডার অ্যানালজি, স্পেলিং, ন্যারেশন, ভয়েস চেঞ্জ, ট্রান্সফরমেশন, অ্যান্ড দেন হচ্ছে তোমার পোয়েমস, পাশাপাশি লেসন্স। এই জিনিসটা কি, এটা হচ্ছে তোমাদের ইংলিশ ফার্স্ট পেপার বা ইএফটি যেটা, এটা প্রয়োজন হবে তোমার বিউপির জন্য এবং খুলনা ইউনিভার্সিটির জন্য। এই দুইটা জায়গাতেই ফার্স্ট পেপার থেকে প্রচুর কোশ্চেন হয়, আদার্স কোনো জায়গাতে তেমন একটা আসে না, বা না আসে বললেই চলে। সো তারপরও আমরা কিন্তু আমাদের সিলেবাসের মধ্যে সব কিছুই আনবো। ফার্স্ট পেপার, গ্রামার, লিটারেচার ইন ডিটেলস, অ্যান্ড দেন হচ্ছে তোমার কম্প্রিহেনশন সলভের উপর আলাদা করে ক্লাস হবে। এখানে আমি তোমাদেরকে প্যাসেজ সলভিং টেকনিক শেখাবো, প্র্যাকটিস করাবো, পাশাপাশি হচ্ছে প্রিভিয়াস ইয়ারের যে প্যাসেজগুলো আসছে সেগুলো কীভাবে দ্রুত সলভ করে প্র্যাকটিস করা যায় সেই জিনিসগুলো প্র্যাকটিস করাবো। অ্যান্ড দেখো কিছু টপিক অ্যাডিশনাল যারা আইবিএতে দিবা, সেখানে সেন্টেন্স কমপ্লিশন প্র্যাকটিস করতে হয়, সেখানে অ্যানালজি প্র্যাকটিস করতে হয়। এই জিনিসগুলো আমরা সে সময় তোমাদেরকে পড়াবো। আমাদের স্টুডেন্টরা কিন্তু আইবিএতেও চান্স পায়, বি ইউনিট, সি ইউনিট, আদার্স যে সকল ল বলো, ইংলিশ বলো, তারপর আইআর বলো, জার্নালিজম বলো, ইকোনমিক্স বলো, পাবলিক এড বলো, বা হচ্ছে তুমি আইভিএ বলো, বিবিএ বলো, সব জায়গাতেই কিন্তু স্টুডেন্টরা চান্স পায়। তো নেক্সট চলে আসো যে জিকের মধ্যে। সো জিকের মধ্যে কয়েকটা সেগমেন্ট। এখানে তোমার দেখো সাবজেক্টিভ জিকে পড়তে হবে, ইংলিশ ভার্সন জিকে পড়তে হবে, বাংলার যেটা নর্মাল জিকে সেটাও পড়তে হবে। তার মানে কয়েকটা ডাইমেনশনে তোমাদেরকে এখানে প্রিপেয়ার করতে হবে। দ্যাটস ওয়াই আমাদের এখানে সাবজেক্টিভ জিকের ক্লাস হচ্ছে এগুলো। সাবজেক্টিভ জিকে 1, 2, 3, 4, 5, যদিও 5টা টপিক বলা হয়েছে, বাট এখানে ক্লাস হবে মিনিমাম হলো 10টার মতো। তার মধ্যে ইকোনমিক্সের উপর ক্লাস হবে, লোক প্রশাসনের উপর ক্লাস হবে, ভূগোলের উপর আলাদা ক্লাস হবে, অ্যানথ্রোপোলজির উপর ক্লাস হবে, ইতিহাস, প্রত্নতত্ত্ব, সাংবাদিকতা, সরকার ও রাজনীতি, আইন বা ল রিলেটেড ক্লাস হবে, আইআর রিলেটেড ক্লাস হবে। এবং এই যে সাবজেক্টিভ দিকের ক্লাসগুলো, এই ক্লাসগুলো কিন্তু তোমাদের হচ্ছে এফআরবিতে নিব আমি। এফআরবিতে কেন? কারণ আমাদের এলিট ব্যাচের ক্লাসের কন্টেন্টের মধ্যে আমরা শুরুই করবো হচ্ছে ইংলিশ ভার্সন দিয়ে। ঠিক আছে? এই যে ইংলিশ ভার্সনের মধ্যে বাংলাদেশ পার্ট এ, বাংলাদেশ পার্ট বি, ইন্টারন্যাশনাল এ, ইন্টারন্যাশনাল বি, এখানেই তোমার প্রায় পাঁচটা পাঁচটা করে, কয়েকটা করে ক্লাস, এক একটা পার্টের মধ্যে অ্যাটলিস্ট 5টা করে লেকচার থাকে। আর এই যে সাবজেক্টিভ জিকেগুলো, এগুলো আমরা আরেকটু পরে শুরু করবো। কারণ হলো সাবজেক্টিভ জিকে হচ্ছে অনেক ডিপ, সেখানে তোমাকে অনেক ডিটেলসে, অনেক গভীরে গিয়ে পড়তে হবে। সাপোজ ইকোনমিক্সের মধ্যে অনেক ডিটেলস পড়তে হবে। কিন্তু ইংলিশ ভার্সন জিকে যেগুলো, এগুলো আসা হচ্ছে তোমার বিউপিতে বা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি সি ইউনিটের কিছু কিছু জায়গাতে, বা হচ্ছে তোমার আইভিএতে। তো এই জায়গাগুলোতে কিন্তু অত ডিপলি কোশ্চেন হয় না, এখানে হয় হচ্ছে সুপারফিশিয়ালি। তো আমরা শুরুতে বেসিক দিয়ে শুরু করব, দেন হচ্ছে আমরা ডিপ জায়গার যে প্রিপারেশনটা সেটা নিব। তো দ্যাটস ওয়াই সাবজেক্টিভ জায়গার ক্লাস হচ্ছে পরে হবে, আগে তোমাদের শুরু হবে ইনিশিয়ালি ইংলিশ ভার্সন দিয়ে। যদিও অনেকের কাছে ইংলিশ ভার্সনটা অনেক কঠিন মনে হয়, বাট টু বি অনেস্ট ইংলিশ ভার্সন জিকে অনেক কঠিন না, এটা খুবই সহজ। কারণ সুপারফিশিয়ালি কোশ্চেন করা হয়, যে জিনিসটা ইম্পর্টেন্ট, যে জিনিসটা তোমার না জানলেই নয়, সেই জিনিসগুলো এখানে ভালো করে পড়তে হয়। আর দেখা যায় যে টু বি অনেস্ট
80% প্রিপারেশন এই জায়গাটার মধ্যেই নিহিত। আর বাকি 20% এক্সট্রা পারার জন্য বা বেস্ট পজিশনে টপ 20-র মধ্যে টপ 50-র মধ্যে নিজেকে রাখার জন্য এই জায়গাগুলো পড়তে হয়। তো আমরা সবগুলোই করবো আমাদের ক্ষেত্রে। মানে আমি তোমাদেরকে যেটা বলবো যে আমরা কোনো ধরনের পাথরকেই আনটার্ন রাখবো না, সবগুলা পাথরকেই কিন্তু টার্ন করে ফেলবো। ওই যে কথা আছে না, মানে কোনো স্টোন, লিভ নো স্টোন আনটার্নড। তারপর দেখো ফাইনাল সাজেশন 11, ফাইনাল সাজেশন 12, 13, এটা কি তোমাদের পরীক্ষার ঠিক আগ মোমেন্টে সেখানে দেখবা যে ফাইনাল সাজেশন বের হয়, একটা কমপ্লিট বই যেখানে বাংলাদেশ পার্ট, ইন্টারন্যাশনাল পার্ট এবং রিসেন্ট সব কিছু থাকে। কারণ এখন তো আমরা রিসেন্ট পড়বো না, আমরা এখন ডিটেলসের টপিক ভিত্তিক পড়বো, রিসেন্ট পড়বো হচ্ছে পরীক্ষার ঠিক আগ মোমেন্টে। তো ওই সময় গিয়ে আমি তোমাদেরকে ফুল বাংলাদেশ পার্ট, ইন্টারন্যাশনাল পার্ট এবং রিসেন্ট পুরো বই ক্লাস তো নিব, কমপ্লিট করাবো, পুরো বইটা আবার দাগে দাগে দিব। একটা বইয়ের মধ্যে অনেক রিডান্ডেন্সি থাকে, অনেক ইনফরমেশন থাকে যেগুলো ইরিলেভেন্ট, পরীক্ষা আসে না। বাট এমন অনেক ইনফরমেশনই আছে যেগুলো থেকে পরীক্ষায় হুবহুব আসে এবং ওগুলো ইম্পর্টেন্ট, রিলেভেন্ট। তো তুমি তো সেটা বুঝতে পারবে না, এই জন্য দেখা যাবে যে যেখানে এমফোসিস করতে হয় সেটা তুমি করতেছো না, আর যে জিনিসগুলো স্কিপ করতে হয় সেই জিনিসগুলো তুমি পড়তেছো। তার মানে কি দুই দিক থেকেই তোমার লস। আর এই কারণে স্টুডেন্টরা পরীক্ষার হলে গিয়ে কনফিউশনে পড়ে, পরীক্ষার হলে গিয়ে পারে না। পরিচিত কোশ্চেন পড়ে আসছে বাট তারপরে সে অপশন চুজ করতে পারতেছে না, আর এই কারণে তারা টপ পজিশন হারিয়ে ফেলে, বা সামহাও নেগেটিভ মার্কিংয়ের কারণে তার চান্সও মিস হয়ে যায়। সো এই জন্য যেটা হয়, আমি যেটা করবো তোমাদেরকে ফুল বইগুলো দাগাই দিব বাংলাদেশ পার্ট, ইন্টারন্যাশনাল পার্ট এবং রিসেন্টের জন্য, যে এই জিনিসগুলো তুমি এমফাসিস দিয়ে পড়বো, পরীক্ষা হলে এখান থেকে কোশ্চেন আসবে, এর বাইরে থেকে কিছু আসবে না। আর তুমি এখানে একটু সতর্ক থাকলেই তুমি এখান থেকে ফুল মার্কসটা তুলতে পারতেছো। দ্যাটস ওয়াই। অ্যান্ড দেন দেখো আমাদের কিছু অ্যাডিশনাল বই পড়তে হবে, যেমন বিসিএস এর একটা ডাইজেস্ট। এছাড়া আমার নিজস্ব প্রেফার করা কিছু বই আছে, বোর্ড বইগুলো। দেন মান্নাদের একটা বই আছে যেটার নাম হচ্ছে বিসিএস শর্ট জেনারেল নলেজ, এই বইটা। এই প্রত্যেকটা ম্যাটেরিয়ালস যা যা বলছি সব কিছু কিন্তু আমরা গ্রুপে তোমাদেরকে প্রোভাইড করবো। সো এগুলো আমরা এডিশনালি কমপ্লিট করাবো। কেননা তুমি যদি মেইন বই পড়তে চাও, বাট মেইন বইয়ের বাহিরেও কিন্তু অনেক ভালো ভালো রেফারেন্স আছে, ওই বইগুলো না পড়লে সেকেন্ড টাইমার হিসেবে নিজেকে তুমি ওইভাবে ভালো জায়গা নিতে পারবে না। সেকেন্ড টাইমারদের টার্গেট এভাবে হবে যে আমি একটা ইউনিভার্সিটি টার্গেট করবো এবং সেই ইউনিভার্সিটির টপ সাবজেক্ট যেটা, যেমন ল বা ইকোনমিক্স বা ইংলিশ, আমি ওই সাবজেক্টেই চান্স পাবো। যেন এরকম পজিশনে চান্স পাই যে আমি যেই সাবজেক্ট চাই সেই সাবজেক্টে আমি পাই। আমাকে ওয়েটিংয়ে থাকতে হবে না বা ওয়েট করতে হবে না, এমন পরিস্থিতি যেন আমার ক্ষেত্রে না হয়। সো সেভাবেই আমি তোমাদেরকে প্রিপেয়ার করার জন্য যা যা দরকার সেভাবেই গাইড করব, সেভাবেই পড়াবো। তোমাদেরকেও সেভাবে পরিশ্রম করতে হবে। এখন আসো যে ম্যাথ, ম্যাথ কিন্তু খুবই ক্রুশিয়াল জায়গা। যারা সায়েন্সের স্টুডেন্ট আছো তাদের জন্য এই জিনিসগুলো অনেক ইজি হবে, বাট যারা আর্টসের বা কমার্সের আছো তোমাদের জন্য এই জিনিসগুলো মনে হতে পারে যে আমি ম্যাথে পারবো না। বাট হ্যাঁ, তুমি আমার ম্যাথ ক্লাস করবা, আমি এটা তোমাকে লিখে দিতে পারি যে তোমার কাছে সবচেয়ে সহজ সাবজেক্ট হয়ে যাবে ম্যাথ। নো ম্যাটার হোয়াট, তুমি আর্টস স্টুডেন্ট হও বা কমার্স স্টুডেন্ট হও, হোয়াট এভার, তুমি এসে বলবা যে ভাইয়া আমি ম্যাথের কারণেই চান্সটা পাইছি, ম্যাথের কারণেই টপ করছি। সো আমি তোমাদেরকে সেই লেভেলেই প্রিপেয়ার করবো। সো ম্যাথ নিয়ে কারো কোনো ভয় রাখার কিছু নাই। অনেকেই আছে যে ম্যাথ, এই ইউনিটে ম্যাথ আছে দ্যাটস আমি এই ইউনিটে পরীক্ষায় দিব না, ফর্মই তোলে না। বাট আমার স্টুডেন্টের সাথে এটা যেন না হয়। তোমার ম্যাথের বেসিক যে লেভেলেই থাক না কেন, তুমি আমার ক্লাস করবা, ম্যাথ শিখবা, এবং সেই ইউনিটেই দেখা গেছে তুমি টপ করবা। তো ওইভাবেই আর কি প্রিপেয়ার করাবো ইনশাল্লাহ। এখন দেখো ম্যাথের মধ্যে কি কি আছে। প্রথমে হচ্ছে সংখ্যা বিষয়ক, নাম্বারস। তারপর হচ্ছে গড় এবং শতকরা, অ্যাভারেজ অ্যান্ড পার্সেন্টেজ। দেন হচ্ছে তোমার অনুপাত সমানুপাত, রেশিও অ্যান্ড প্রপোর্শন, লাভ ক্ষতি প্রফিট লস, সুদ কষা ইন্টারেস্ট। তারপরে কিছু আছে মিসেলেনিয়াস টপিক, দ্যাট ইজ ট্রেনের ম্যাথ, নৌকা স্রোতের ম্যাথ, বোট স্ট্রিম, এইজের ম্যাথগুলো বা ইউনিটারি মেথডের ম্যাথগুলো, মিক্সারের ম্যাথগুলো। তো এই সবগুলো আমরা আবার লেকচার 6-এ কভার করব। সেট ফাংশন, এখান থেকে হচ্ছে তোমার এই যে সেট ফাংশন থেকে শুরু করে এগুলো হচ্ছে আবার বীজগণিতের। যেমন দেখো সেট ফাংশন, মান নির্ণয়, উৎপাদক সরলীকরণ, তারপর অসমতা, বিন্যাস সমাবেশ, সূচক লগারিদম, ইন্ডিসেস অ্যান্ড লগারিদম। এরপর হচ্ছে তোমার ধারা বা সিরিজ, ঠিক আছে, সমান্তর ধারা, গুণোত্তর ধারা। তারপর হচ্ছে জিওমেট্রি, যেমন তোমার কোণ, ত্রিভুজ, চতুর্ভুজ, বৃত্ত। তারপরে ত্রিকোণমিতি, পরিসংখ্যান, স্থানাঙ্ক এবং প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন। সো আমরা ম্যাথের ক্ষেত্রে কোন কোন ইউনিভার্সিটির প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সলভ করব। দেখো জেইউতে আসে, বিউপিতে আসে, রাজশাহী ইউনিভার্সিটিতেও কিন্তু আসে। তোমরা এবার যারা পরীক্ষা দিছো সেখানে দেখবা দুইটা বা একটা এমসিকিউ হলেও কিন্তু ম্যাথ থেকে ছিল। তো এখান থেকে কিন্তু কোশ্চেন আসে। বি ইউনিটে তো অনেকগুলো আসে, এবং এই যে এ ইউনিট যেটা, যেখানে ম্যাথের ওপর কোনো মার্কে নেই তবুও সেখানে আসে। তারপর দেখো চট্টগ্রামে, সেখানেও কিন্তু ম্যাথ থেকে কোশ্চেন হয়। সো এই হচ্ছে কি আমাদের ম্যাথের লেকচার প্ল্যান, আর এর মধ্যে কিন্তু সব টপিক ইনক্লুডেড, কোনোটাই কিন্তু স্কিপ করা হয় না, সব কিছু এখানে কভার হয়ে যাবে। এরপর হলো যে আইকিউ। ম্যাথ এবং আইকিউ দুইটাই কিন্তু আমরা ইংলিশ ভার্সন এবং বাংলা ভার্সন দুইটা ভাবেই ক্লাস হবে। কারণ দেখো আমি এখানে দেখো বাংলাতে লিখে ব্র্যাকেট আবার ইংলিশটাও লিখে দিছি। দ্য রিজন ইজ আমি ক্লাসের মধ্যে দুইটা ভার্সনই কভার করব। এখন দেখো যে আইকিউ লেকচার প্ল্যান।
আইকিউ লেকচার প্ল্যানের মধ্যে টোটাল লেকচার দেখাচ্ছে এখানে 14 থেকে 15টা। বাট অনেস্টলি স্পিকিং আমরা কোশ্চেন সলভ বলো বা আইকিউর মধ্যে ক্লাস বলো, আলাদা আমার কিছু শিট আছে যেগুলো আমি কভার করি, যেমন আইকিউর তোমার প্র্যাকটিস করার জন্য শিট 1, শিট 2, শিট 3, ওগুলো এক্সট্রা থাকবে। এই টপিকের বাইরে আমি আলাদা কিছু ম্যাটেরিয়ালস তোমাদেরকে কভার করাবো, ঠিক আছে? যেই জিনিসগুলো অ্যাকচুয়ালি বিসিএস এর জন্য করতে হয়, বাট আমি আমার ব্যাচের স্টুডেন্টদেরকে প্রতিবারই করাই। কারণ হলো যে দুই একটা আইকিউ হচ্ছে এমন একটা টপিক যেটা আমাদের ধরো এখানে যেগুলো টপিক বেসড, যেমন ক্লক রিজনিং, ক্যালেন্ডার রিজনিং, এখান থেকে প্রতি বছরই কোশ্চেন থাকে, এটা বেসিক টপিক। তারপর কোডিং ডিকোডিং বা হচ্ছে সিরিজ, এগুলো থেকে থাকে। বাট এমনও অনেক সময় কোশ্চেন চলে আসে যেটা কোনো এর মধ্যে টপিক বেসড না, কিন্তু সেটা নিজেই নিজে একটা আইকিউর টপিক, ঠিক আছে? এটা জাহাঙ্গীরনগরেও আসে, চট্টগ্রামেও আসে, আদার্স ইউনিভার্সিটিগুলোতেও কিন্তু আসে। তো সেটা কিভাবে করে, ধরো তোমাকে যে কোনো একটা আইকিউ রিলেটেড কোশ্চেন দিয়ে দিল, ওইটাকে স্পেসিফিক তুমি কোনো একটা টপিকের মধ্যে ফেলতে পারবে না যেটা এই টপিকেরই আসছে, কিন্তু ওইটা নিজেই নিজে একটা আইকিউর কোশ্চেন। সো ওই জিনিসগুলো আমরা কমপ্লিট করাবো ওই শিটগুলো থেকে, দ্যাটস ওয়াই। তো এখানে দেখো আইকিউর মধ্যে মেইন টপিক যেগুলো, ক্লক রিজনিং, ক্যালেন্ডার রিজনিং, ব্লাড রিলেশনশিপ, কোডিং ডিকোডিং, অ্যালফাবেটিক অর্ডার, নাম্বার সিরিজ, লেটার সিরিজ, ইম্পসিবিলিটি, ডিসিশন মেকিং অ্যাবিলিটি, বোট স্ট্রিম, ফাইন্ডিং হিডেন নাম্বারস, মিরর ইমেজ, ওয়াটার ইমেজ, হ্যান্ডশেক নাম্বার কাউন্টিং, তারপরে জাজমেন্ট, ফাইন্ড আউট পজিশন, ভার্বাল রিজনিং, ল্যাঙ্গুয়েজ টেস্ট, অড ম্যান আউট, ম্যাথমেটিক্যাল প্রবলেম, অ্যানালজি এবং প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। তো এই সবগুলো জিনিস আমরা এখানে কভার করব। অনেকের কাছে এই টপিকগুলোর মধ্যে টপিক আছে যে জিনিসগুলো হয়তো তোমার কাছে মনে হবে যে আচ্ছা এই জিনিস তো আমরা এর আগে পড়িই নাই, বাট এগুলো কি মানে অ্যাডমিশনের পড়া? টু বি অনেস্ট, এগুলো কিন্তু তোমার বিভিন্ন পরীক্ষায় তুমি পরীক্ষায় দিয়ে সেখান থেকে কোশ্চেন আসছে। বাট অ্যাজ এ ফার্স্ট টাইম স্টুডেন্ট তোমরা হয়তো এই জিনিসগুলো এর আগে পড়ো নাই। হয়তো মানে সবাই টার্গেট ছিল যে ডিউবি ইউনিট বা অনেকে অত বেশি ভাবও নাই, কিন্তু দিন শেষে দেখবা তুমি এই প্রত্যেকটা টপিকে কিন্তু কোনো না কোনো ইউনিভার্সিটিতে আসে। ইনফ্যাক্ট তোমাদের ঢাকা ইউনিভার্সিটির বি ইউনিটের এবারের কোশ্চেন যদি দেখো, লাস্ট সেশন তোমরা যখন দিছো, আমাদের ব্যাচের স্টুডেন্টরা ওই কোশ্চেন দেখে বলতেছিল যে আমরা যদি সেখানে পরীক্ষা দিতাম 100% চান্স পেয়ে যেতাম। কিন্তু রিয়েলিটি এটাই যে তুমি তো আর সেখানে দিতে পারবে না, কারণ তুমি তো সেকেন্ড টাইমার। সো ওইটা হচ্ছে বিষয়। তো আমরা সেভাবেই প্রিপেয়ার করি। এখন বাকিটা আল্লাহ ভরসা, পরিশ্রম করবা। প্রত্যেকটা সাবজেক্ট এভাবে যদি ধরে ধরে টপিক বেস প্রিপেয়ার হও, তুমি, আমি একটা কথা দিচ্ছি তোমাকে, তুমি যদি চান্স পেতে চাও, শুধু চান্স পাওয়ার জন্য আশা করলে হবে না। একটা ইউনিভার্সিটি তোমার ড্রিম ইউনিভার্সিটি হতে হবে, যেমন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, যে আমি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে চান্স পাবো, এবং যদি সেটা বি ইউনিট হয় আমি টপ সাবজেক্ট ইকোনমিক্সে চান্স পাবো। যদি আমার সেটা সি ইউনিট হয় তাহলে আমি লতে ঢুকবো বা ইংলিশে ঢুকবো। যদি তোমার ই ইউনিট হয় তাহলে হচ্ছে আমি ফিনান্সে ঢুকবো, বা আইবিএ হলে আইবিএতে যাবো। সো এরকম একটা ড্রিম রাখতে হবে এবং সেভাবে নিজেকে পুশ করতে হবে। আর আলটিমেটলি তুমি কিন্তু সেটা অ্যাচিভ করবা। জাস্ট শুরু থেকে শেষ পর্যন্ত কানেক্টেড থাকবা, প্রত্যেকটা কথা শুনবা, প্রত্যেকটা সাবজেক্ট যেভাবে যেভাবে পড়াচ্ছি আমি তোমাদেরকে যে খুব যে প্রেশার দিব তাও না, আবার যে খুব যে রিল্যাক্সেও থাকতে পারবা তাও না। প্রতিদিনের পড়া ডিসিপ্লিন ওয়েতে সেভাবে কমপ্লিট হবে। এখানে যে যে লেকচারগুলো বললাম, প্রত্যেকটা লেকচারের ক্লাস হওয়ার পর দিনই তোমার সেটার উপর পরীক্ষা। আবার দেখো এখানে সাবজেক্ট কয়টা, সাবজেক্ট কথা যদি বলি, বাংলা, ইংলিশ, জিকে, ম্যাথ, আইকিউ, 5টা সাবজেক্ট। 5টা সাবজেক্টের উপরে তোমার আলাদা করে উইকলি টেস্ট হবে 200 মার্কের। প্রত্যেকটা ক্লাসের পরে ইন্ডিভিজুয়াল সে টপিক বেসড এক্সাম তো হচ্ছে, আবার সবগুলাকে একসাথ করে আবার উইকলি টেস্ট। তো এভাবে যখন প্রত্যেকটা জিনিস ক্লাস করতেছো, পরীক্ষা দিচ্ছ, আবার উইকলি টেস্ট দিচ্ছ, একই জিনিস ক্লাসও হচ্ছে, রিভিশনও হচ্ছে, পরীক্ষার সময় আবার পড়া হইতেছে। আবার যদি তুমি ভুল করো, অবশ্যই ভুল করবা, সেই উইকনেসের উপর আবার তুমি কাজ করতেছো যে এটা কেন ভুল হলো। তো এভাবে যদি তুমি প্রিপেয়ার হও, তুমি যে কোনো ইউনিভার্সিটি হোক বাংলাদেশের মধ্যে টপ নচ, বিউপি হোক, জেইউ হোক, আরইউ হোক, সিইউ হোক, বা কেইউ হোক, বা অন্য যে কোনোটা, তুমি 100% টপ পজিশনে চান্স পেতে পারবা। আর এটা শুধু যে আমার মুখের কথা তা না, এটা প্রমাণ, এটা চাক্ষুষ প্রমাণ হচ্ছে আমার ব্যাচের স্টুডেন্টরা। তোমরা দেখবা এই যে এখানে যেই সকল মুখগুলো দেখতেছো না, তোমাদের নামগুলো, এদেরকে নিয়ে আমি ইন ফিউচারে নেক্সট হয়তো ডিসেম্বর মাসে বা জানুয়ারি বা ফেব্রুয়ারি তখন পোস্ট করব যে এক একজন এক একটা জায়গাতে টপ পজিশনে, ঠিক আছে? তো রিয়েলিটি এটাই। আর এই জিনিসগুলোই দেখবে যে তখন মেমোরি হয়ে থাকবে। এখন আসো যে কিছু প্রি রিকুয়েসাইটস, এই জিনিসগুলো তোমাদের জানতে হবে। সেটা হচ্ছে আমাদের এলিট ব্যাচের টোটাল 2টা গ্রুপ থাকবে। একটা হচ্ছে তোমার টেলিগ্রামে, আর একটা হচ্ছে তোমার হোয়াটসঅ্যাপে। আমি তোমাদের সাথে কমিউনিকেট করার জন্য তোমাদের ক্লাসের নোটিশ, জুমের লিঙ্ক, এছাড়া আদার্স যে সকল নোটিশগুলো আছে সব কিছুই হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমাদেরকে প্রোভাইড করব। সেখানে অ্যাডিশনাল একটা কমিউনিটি গ্রুপ থাকবে, সেখানে তোমরা যে কোনো প্রয়োজনে
স্টাডি রিলেটেড প্রবলেম সলভিংয়ের জন্য টেক্সট করতে পারবা। তোমরা সেগুলো সেখানে উইকনেসের উপরে বা যে কোনো একটা এমসিকিউ পারতেছো না সেটার উপর ডিসকাস করতে পারবা, পড়াশোনা রিলেটেড এনিথিং। অ্যান্ড যেটা হচ্ছে তোমাদের অফিসিয়াল গ্রুপ থাকবে, সেখানে আমার দিক থেকে নোটিশগুলো যাবে, লিঙ্কগুলো যাবে, এবং ক্লাসের যে যে আপডেটগুলো আছে সেগুলো তোমরা সেখানে পাবা। তাহলে টেলিগ্রাম গ্রুপটা কেন? এই যে প্রত্যেকটা ক্লাস হবে, প্রতিটা ক্লাসের রেকর্ডেড ভিডিও থাকবে, সেই প্রতিটা রেকর্ডেড ভিডিও ক্লাসের সাথে সাথে আমি সেখানে দিব সিরিয়ালি, এবং সাথে হচ্ছে যে লেকচার শিট, আলাদা যে বুকস যেটা ম্যাটেরিয়ালস সেটা থাকবে, এবং তোমাদের এক্সাম লিঙ্কটাও সেখানে থাকবে, এবং সেই রিলেটেড ম্যাটেরিয়ালসগুলোও সেখানে থাকবে। সো টেলিগ্রাম গ্রুপটা হচ্ছে ফুললি তোমাদের পড়াশোনার জন্য, সেখানে কোনো টেক্সট অ্যালাউড না, সেখানে ক্লাস থাকবে, ম্যাটেরিয়ালস থাকবে, এক্সাম লিঙ্ক থাকবে, সব কিছু সাজানো সিরিয়াল, 1 to 1। এবং আমাদের ক্লাসের সিস্টেম হচ্ছে তোমার শাফল আকারে। প্রথমে যদি বাংলা লেকচার হয়, এরপরের লেকচারটা হবে ইংলিশ লেকচার 1, তারপরে লেকচার হবে জিকে লেকচার 1, তারপরে ম্যাথ 1, তারপরে IQ 1, আবার রিপিট বাংলা লেকচার 2, ইংলিশ 2, জিকে 2, ম্যাথ 2, IQ 2, আবার রিপিট বাংলা 3, ইংলিশ 3, এভাবে করে। সো আই গেস বুঝতে পারছো। আর প্রত্যেকটা লেকচার ওয়াইজ ইন্ডিভিজুয়াল টেস্ট নেওয়া হবে, সেখানে তোমার মার্ক ভ্যারি করতে পারে। দেখা গেছে আমি 50 মার্কে নিচ্ছি, বা সামহাও যদি ছোট টপিক হয় 30 মার্কে নিচ্ছি, যদি একটু বড় হয় 60 বা 80 মার্কে নিচ্ছি, বা আরেকটু বড় হলে 100 মার্কসে নিচ্ছি। বাট এই যে 5টা সাবজেক্টের মানে একটা পার্ট কমপ্লিট হওয়ার পর, বাংলা লেকচার 1, ইংলিশ লেকচার 1, জিকে 1, ম্যাথ 1, IQ 1, 5টা সাবজেক্টের একটা লেকচার প্ল্যান কমপ্লিট হওয়ার পরে আমরা একটা উইকলি টেস্ট নিব, সেখানে 200 মার্কের পরীক্ষা হবে। উইকলি টেস্টগুলো সবসময় 200 মার্ক হবে, যেটাকে আমরা বলতেছি উইকলি স্পেশাল টেস্ট। আর এই যে এক্সামগুলো হবে, প্রত্যেকটা এক্সাম হবে তোমাদের গ্লোরি ব্যাচের আন্ডারে। সো টেলিগ্রাম গ্রুপের মধ্যে আরেকটা গ্রুপ থাকবে, যেটার নামই থাকবে হচ্ছে গ্লোরি এক্সাম ব্যাচ। বুঝে গেছে? এবং এই গ্লোরি এক্সাম ব্যাচে তোমরা ফ্রিতে অ্যাক্সেস পাচ্ছ, আলাদা করে এখানে কোনো পেমেন্ট বা ফি দেওয়ার কোনো বিষয় নেই। বুক লিস্ট, এটা তোমাদের অনেকেরই জানার বিষয় যে ভাই কোন বইগুলো কিনবো। সো আমি তোমাদেরকে যে সকল বইগুলো বলবো বা যা যা ম্যাটেরিয়ালস, সব কিছু ব্যাচের মধ্যে আমিই সব কিছু গুছিয়ে দিব, প্রতিটা জিনিস ম্যাটেরিয়ালস দেওয়া থাকবে। বাট তোমার টেবিলে প্রিপারেশনের জন্য কিছু বই রাখা জরুরি, সেটা বাংলা, ইংলিশ, জিকে, ম্যাথ, IQ প্রত্যেকটার জন্যই, যেটা হার্ড কপি, যেটা তুমি চোখে দেখবা, হাতে টাচ করবা এবং সামনে নিয়ে পড়বা। আর যদি ভালো হয়, তুমি দাগে দাগে পড়বা, মার্ক করে পড়বা যে না এটা আমার ফর্মাল প্রিপারেশন। সো ফর্মাল প্রিপারেশনের যে যে বইগুলো লাগবে, বাংলার জন্য তুমি অভিযাত্রী ফলো করতে পারো, বিশ্ববিদ্যালয় সংস্করণ যেটা। বাংলার মধ্যে মুখস্থ পাঠ রয়েছে, সেটার জন্য তুমি হচ্ছে ATM বইটা কিনে ফেলবা। ATM নামে একটা বই পাওয়া যায়, সেখানে বাগধারা, পারিভাষিক শব্দ, সমার্থক, বিপরীত, এক কথা প্রকাশ, এভরিথিং দেওয়া আছে। এই হচ্ছে বাংলার জন্য। এছাড়া তুমি যে বইটা কালেক্ট করে নিবা সামহাও, তোমার কাছে যদি থাকে তাহলে তো ভালো, আর যদি না থাকে ছোট ভাই বোন কারো কাছ থেকে কালেক্ট করে নিবা। 9-10 যেটা হচ্ছে নবম দশম শ্রেণীর বোর্ড বই গ্রামারের, এই যেই এই যে 3টা বই, 9-10 গ্রামারের বোর্ড বই, অভিযাত্রী, বিশ্ববিদ্যালয় সংস্করণ, মেন গ্রামার বইটা, অ্যান্ড দেন হচ্ছে তোমার ATM মুখস্থ পাঠের জন্য। এই 3টা বই তোমার টেবিলে থাকবে বাংলার জন্য। ইংলিশে আসো, ইংলিশের জন্য থাকবে হচ্ছে মাস্টার, মেইন বই হিসেবে মাস্টার। ভোকাবুলারি কন্টেন্টের জন্য তোমরা একটা বই নিবা, সেটা হচ্ছে কম্পিটিটিভ এক্সামস ভোকাবুলারি। কি বললাম? কম্পিটিটিভ এক্সামস ভোকাবুলারি। কোন পাবলিকেশনেরটা নিবা সেটা বলে দিচ্ছি, এই নামে বই কিন্তু অনেকগুলো পাবলিকেশনে আছে। তোমরা ইমিনেন্ট পাবলিকেশনেরটা নিবা, ইমিনেন্ট। আচ্ছা, তারপরে আসো ইংলিশের মধ্যে, যেটা তোমার ফার্স্ট পেপারের প্রিপারেশন। অনেকের টার্গেট বিউপিতে টপ করার, অনেকের টার্গেট হচ্ছে ধরো খুলনা ইউনিভার্সিটি, তো সেখানে তো ফার্স্ট পেপার থেকে কোশ্চেন হয়। আবার টু সাম এক্সটেন্ট জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি তো দু একটা MCQ আসে, একদমই যে আসে না তা না, দু একটা MCQ আসে, একটু ভোকাবুলারি রিলেটেড বা প্যাসেজ রিলেটেড অনেক সময় চলে আসে। সো ফার্স্ট পেপারের জন্য তোমরা টেক্সট প্যানিসিয়া বইটা নিবা। টেক্সট প্যানিসিয়া, প্যানিসিয়া কথাটার মানে হচ্ছে যে কিউরল। ঠিক আছে? আমরা যেমন অমৃত বলি না, অমৃত, যেটা ধরো একটা জিনিসের কি একটা নাম বলতে পারবা যেটা অ্যাকচুয়ালি কিউরল বা প্যানিসিয়া, যেটা কালো জিরা হয় না, কালো জিরা। রাইট, কালো জিরা, ঠিক আছে। আচ্ছা, মধু। বা তুমি মধু বলতে পারো, রাইট, এগুলো। আচ্ছা, এখন দেখো, তো এই টেক্সট প্যানিসিয়া বইটা নিবা ফার্স্ট পেপারের জন্য। সো আমি ইংলিশের জন্য আবার রিপিট করতেছি, একটা হচ্ছে তোমার মাস্টার বইটা, এটা হচ্ছে মেইন বই। এর পাশাপাশি এটা বইটার মধ্যে তোমার লিটারেচারও দেওয়া আছে, ভোকাবুলারিও দেওয়া আছে, গ্রামারও দেওয়া আছে। এছাড়া তোমরা একটা আলাদা ভোকাবুলারির জন্য ডেডিকেটেড বই নেবে, ইমিনেন্ট পাবলিকেশনের কম্পিটিটিভ এক্সামস ভোকাবুলারি অ্যান্ড টেক্সট প্যানিসিয়া ফার্স্ট পেপারের জন্য। জিকেতে আসো, জিকের জন্য তোমরা মিহির জিকে নিতে পারো মেইন বই হিসেবে। এখন অনেকের কাছে জুবের জিকে আছে, অনেকের কাছে খন্দকার জিকে আছে, অনেকের কাছে MP3 আছে। সো যার কাছে যেটা আছে সেটাই ফলো করবা। বাট যদি না নিয়ে থাকো তাহলে মিহির জিকে নিতে পারো, কারণ এই বইগুলা সেম,
এর পাশাপাশি তোমরা হচ্ছে একটা বই নিবা, সেটা হচ্ছে ডাইজেস্ট, বিসিএস ডাইজেস্ট। কোন পাবলিকেশনের? ইউনিক পাবলিকেশন নিতে পারো। ইউনিক পাবলিকেশনের বিসিএস এর একটা ডাইজেস্ট পাওয়া যায়। এই ডাইজেস্টের মধ্যে সব সাবজেক্ট আছে, বাংলা, ইংলিশ, জিকে, ম্যাথ, আইকিউ, সুশাসন, নৈতিকতা, আইসিটি, ইচ অ্যান্ড এভরিথিং, সব সাবজেক্টই থাকে। সো অ্যাডমিশনের জন্য একটা ডাইজেস্ট পড়াটা বেটার। বলবো যে ভাই আমাদের তো বিসিএস এর প্রিপারেশন হয়ে যাচ্ছে, তো হোক না, সমস্যা কি, অ্যাডমিশনের মধ্যে আমরা বিসিএস এর প্রিপারেশনও নিয়ে ফেলবো। তো এটা কিনবা, ইউনিক ডাইজেস্ট। অ্যান্ড দেন তোমাদের কিছু বোর্ড বই পড়তে হবে, যেটা হচ্ছে হিস্ট্রির বোর্ড বই ছিল তোমাদের, জিওগ্রাফির বোর্ড বই ছিল। এবং এই বইগুলো তোমাদের কালেক্ট করতে হবে না, এটা আমি ব্যাচে দিয়ে দেবো, কারণ এই বইগুলো আমি দাগে দাগে দিছি, সো ওইটাই পড়তে হবে যাদের দাগানো আছে তা। ঠিক আছে? কারণ জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি সাবজেক্টিভ জিকে অনেক কিছু এখান থেকে আসে। দেন তোমাদের আরেকটা বই পড়তে হবে, সেটা হচ্ছে বিসিএস সংক্ষিপ্ত সাধারণ জ্ঞান, যে বইটা লেখা হচ্ছে মান্না দে। সেই বই এখন বাজারে পাওয়াই যায় না, বাট হ্যাঁ আমি তোমাদেরকে পিডিএফ দিব, সেখান থেকে তোমরা এটা পড়বা। সো তোমাদের জিকের জন্য বই কেনা লাগবে অ্যাকচুয়ালি, হয় তোমার কাছে যদি মিহির জিকে না থাকে তাহলে সেটা কিনবা, আর যদি অল্টারনেটিভ হিসেবে MP3, জুবের জিকে বা খন্দকার জিকে থাকে তাহলে আর কেনার দরকার নেই। অ্যান্ড তুমি হচ্ছে একটা ডাইজেস্ট নিবা, যেটা হচ্ছে ইউনিক ডাইজেস্ট। এবং কোন বিসিএস এর জন্য নিবা? যদি 50-এরটা থাকে 50-এরটা নিবা, না হলে 51টা থাকলে আরও বেটার। যদি লাইব্রেরিতে 51 বিসিএস এর জন্য পাও তাহলে সেটা আরও বেটার, কারণ আপডেট বই যেটা সেটা। এই হচ্ছে জিকের জন্য। অ্যান্ড ইংলিশ ভার্সন জিকে আপাতত নেওয়ার দরকার নেই, কারণ অলরেডি আমি তোমাদেরকে আমার নিজের লেখা ইংলিশ ভার্সন জিকে একটা বই গ্রুপের মধ্যে দিয়ে রাখবো। সো এটাই মোর দেন এনাফ। পরবর্তীতে আপডেট বই আসলে তখন সেটা তুমি নিতে পারবা। এই হচ্ছে জিকে। দেন ম্যাথের জন্য তোমরা হচ্ছে সাইফুডস ম্যাথটা নিতে পারো। ঠিক আছে? সাইফুডস ম্যাথটা নিতে পারো যাদের টার্গেট হচ্ছে বিউপি বা আইভিএ, এটা। আর যাদের টার্গেট হচ্ছে ধরো জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি বি ইউনিট বা চট্টগ্রাম ইউনিভার্সিটির সি ইউনিট, বা যেখানে তোমার অত হার্ড লেভেলে আসে না, ইংলিশ ভার্সনে আসে না, তুমি চাচ্ছ যে একটু নর্মাল ম্যাথের প্রিপারেশন রাখার জন্য, তাহলে তুমি ভার্সিটি ম্যাথ নামে একটা বই পাওয়া যায়, সেটা নিবা। আর আমি তোমাদেরকে ম্যাথের কন্টেন্ট হিসেবে পড়াবো ম্যাথ সলিউশন বইটা। সেই বই এখন বাজারে অ্যাভেলেবল নাই, রকমারিতে অ্যাভেলেবল নাই, কোথাও অ্যাভেলেবল নাই এটা, মানে ইয়ে হয়েছে তোমার, এখন পাবলিশ হয় না। দ্যাটস ওয়াই সেই বইটা আমার কাছে অ্যাভেলেবল আছে, আমি তোমাদেরকে ওইটাই কমপ্লিট করে দিব। সো যেহেতু ওইটা আমি কমপ্লিট করাচ্ছি পার্সোনালি, এবং ওটা বেস্ট বই, মানে এই যাবৎকালে ওই বই যে কমপ্লিট করছে সে জাহাঙ্গীরনগরে টপ করবেই। তো ওইটা আমি কমপ্লিট করে দিব নিজেই তোমাদেরকে ব্যাচে। তুমি যেটা করবা, ভার্সিটি ম্যাথটা কিনতে পারো, এবং যারা আইবিএতে দিবা বা এফবিএসে দিবা, বিউপিতে ইংলিশ ভার্সন আসবে, সেই জন্য তোমরা সাইফুডস ম্যাথটা এডিশনাল নিবা। আর যদি তুমি সেখানে ইংলিশ ভার্সনটা অ্যাপিয়ার না করো তাহলে আর লাগতেছে না। আচ্ছা, এই হচ্ছে ম্যাথ। আইকিউর জন্য আইকিউ সামিট নামে ভাইয়া একটা বই পাওয়া যায়। একটু পরে কোশ্চেন নেই। ভাইয়া হ্যাঁ, ঠিক আছে। তো ধরো আইকিউর জন্য হচ্ছে তোমার আইকিউ সামিট নামে একটা বই আছে, সেই বইটা তোমরা কমপ্লিট করবা। ঠিক আছে? এটা পাওয়া যাবে যে কোনো লাইব্রেরিতে, বা তুমি রকমারিতে পাবা। অ্যান্ড লাস্টলি হচ্ছে কোশ্চেন ব্যাংক কিনে ফেলবা। আই গেস তোমরা যেহেতু ফার্স্ট টাইম পরীক্ষা দিছো বিভিন্ন জায়গায়, তোমার কাছে অনেক ইউনিভার্সিটির কোশ্চেন ব্যাংক অলরেডি আছে। তো যেটা আছে সেটা তো আছেই। আর এবারের যে কোশ্চেনগুলো, যেটা যে এবার তোমরা যারা যখন পরীক্ষা দিছো, সেই কোশ্চেনগুলো তুমি অনলাইন থেকেই ছবি বা বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করে নিলে হচ্ছে। তো এই হচ্ছে বিষয়। অ্যান্ড এর বাহিরেও কিছু অ্যাডিশনাল রেফারেন্স আছে, যে রেফারেন্সগুলো আমি তোমাদেরকে ব্যাচে পড়াবো। তো যেহেতু ওইগুলো ব্যাচেই আছে, যেমন ধরো লিটারেচারের জন্য ইংলিশের হ্যান্ডবুক অন ইংলিশ লিটারেচার, এই বইটা পুরোটা আমি দাগায় তোমাদেরকে পরে কমপ্লিট করাবো। আমার নিজস্ব লেকচার শিট বা আলাদা সব কিছু তো আছেই, পাশাপাশি ওই বইটাও দেখানো পিডিএফ। তো এগুলো কেনার দরকার নেই, কারণ এগুলো অ্যাডভান্স হয়ে যায়, এবং এগুলো যেহেতু আমি ব্যাচে দিচ্ছি, দাগে দাগে দিচ্ছি, তো কিনে লাভ নেই, কারণ দিন শেষে আমার দাগানোটাই পড়তে হবে তোমাকে পিডিএফগুলো। তো দ্যাটস এগুলো আমি তোমাদেরকে রেফার করবো, আলাদা আলাদা যা যা লাগবে অনেক কিছু আছে, সেগুলো আমি ব্যাচে দিব। তো এই হচ্ছে ওভারঅল বুক লিস্ট, আই গেস এই জিনিসটা তোমাদের ক্লিয়ার। এবং ক্লাসের টাইম নিয়ে একটু বলি, আমি তোমাদেরকে ইউজুয়ালি ক্লাস নেবো হচ্ছে হয় 9টা থেকে, না হলে 10টা থেকে রাত্রে, কারণ এটাই হচ্ছে ফ্রি টাইম, আই গেস সবার জন্য এটা সুইটেবল হবে। এবং রমজান মাসে একটা চেঞ্জ হবে, সামনে কিন্তু রমাদান। ঠিক আছে? ফেব্রুয়ারি থেকে কিন্তু রমাদান, তো ওইখানে একটা আমরা সবার সুবিধাজনকভাবে একটা টাইম আমরা সেট করব। তো আপাতত সেটা তখন সেট করা হবে। আর ক্লাস হবে হলো জুম অ্যাপে, তোমাদেরকে আমি লিঙ্ক দিব, তোমরা লিঙ্কে জয়েন করবা, রেকর্ডেড থাকবে, সেটা আবার দেওয়া হবে। এবং তোমরা লাইভ ক্লাস করতে হবে মাস্ট। পাশাপাশি রেকর্ড পরবর্তী তুমি রিপিট দেখতে পারো। এবং তোমাদের এলিট ব্যাচের কন্টেন্ট কভার করার পর তোমাদেরকে আবার আমি পুনরায় প্রায় 4 থেকে 5 মাস পরে এফআরবিতে অ্যাক্সেস দেবো, সেখানে তোমাদের কাছ থেকে কোনো চার্জ নেওয়া হবে না, কোনো বা ফি দেওয়ার কোনো বিষয় নাই। তোমাদের ফি কিন্তু এলিট ব্যাচের এটা যারা, তারা কিন্তু সবগুলো ব্যাচে এমনিতেই অ্যাক্সেস পাবা, গ্লোরি ব্যাচ, এফআরবি ব্যাচ, সব কিছুই। তো এফআরবি ব্যাচটা কেন, সেখানে কিন্তু অনেক অ্যাডভান্স লেভেলে তোমাদেরকে আমি প্রিপেয়ার করব। এলিট ব্যাচে তোমরা যে কোনো কোশ্চেন করতে পারো, সেটা সিলি হোক, সেটা যে কোনোই হোক। আমি খুব
তোমাদেরকে ভালোভাবে ট্রিট করব, কারণ অ্যাকচুয়ালি তোমাদের জন্য এখন বিষয়টা হচ্ছে যে 7 খুন মাপ তোমাদেরকে এখন আমি শেখাচ্ছি, বাট এলিট ব্যাচে কিন্তু আমি অনেক ডিটেলসে শেখাবো। তো এখানে যে জিনিস আমি শেখাবো, এফআরবিতে কিন্তু আমি তোমাদের কাছ থেকে এক্সপেক্ট করবো যে ওই জিনিসগুলো তুমি পারা উচিত। তো তখন কিন্তু তোমাকে ওই লেভেলে আমি নিয়ে যাব, যেটা আমি মেক শিওর করবো। আর সেখানে কিন্তু আমি তোমাদেরকে একটু রুডলি বিহেভ করব, যেটা বাস্তবতা। আর ওটা দরকারও আছে তোমাদের জন্যই, তখন সেটা অনেক মঙ্গল হবে ইন ফিউচার। তো সেভাবেই ট্রিট করা হবে যাতে করে তুমি অ্যাডভান্স লেভেলে তখন যেতে পারো। তো এই হচ্ছে এফআরবি ব্যাচ, এবং তোমরা যারা এলিট ব্যাচ আছো তারা সেখানে অ্যাক্সেসটা পাচ্ছ। আর লাস্টলি যদি বলি, তাহলে হচ্ছে আমাদের যে প্ল্যাটফর্ম, সেটা হচ্ছে টপার অ্যাডমিশন কেয়ার ফেসবুকে পেজ, তোমরা সেখানে যাবা। এবারের সেশনে আমাদের সেকেন্ড টাইম ব্যাচে এলিট ব্যাচে যারা ছিল তাদের পজিশনগুলো একটু দেখবা। নো ম্যাটার সেটা ঢাকা ইউনিভার্সিটি, সেটা বিউপি, সেটা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, সেটা রাজশাহী বা চট্টগ্রাম বা খুলনা, সব জায়গাতেই দেখবা যে টপাররা আমাদের ব্যাচ থেকে। সবার ছবি সহ মেরিট পজিশন সহ সব কিছু দেওয়া আছে। এর বাহিরেও অনেকেই চান্স পাইছে, যেটা সত্যি কথা। আমারও তো মানে ওইভাবে আমি হয়তো সময় বের করতে পারি না, সব কিছু আমি নিজেই ম্যানেজ করি। তো দ্যাটস ওয়াই অনেকের পোস্ট আমি হয়তো সেখানে দিতেও পারি নাই। যারা যারা টপ করছে তাদেরগুলোই দেখো, তাহলে বুঝতে পারবো যে এত এত সংখ্যক স্টুডেন্ট চান্স পাচ্ছে। আমি খুবই কম সংখ্যক বা লিমিটেড সংখ্যক স্টুডেন্ট নিয়ে কাজ করি এবং সেভাবে তাদেরকে প্রিপেয়ার করি। প্রত্যেকটা রেজাল্ট বলো, প্রত্যেকটা স্টুডেন্টের সাকসেস বলো, সব কিছুই তোমাকে বলে দিবে যে অ্যাকচুয়ালি আমরা কি পরিমাণ পরিশ্রম করে তোমাদেরকে সেখানে সেটার জন্য প্রিপেয়ার করে থাকি। তো এলিট ব্যাচ, এফআরবি ব্যাচ, গ্লোরি ব্যাচ, তুমি যদি আমার কথা শোনো, প্রত্যেকটা কন্টেন্ট কভার করো, এক্সামগুলো দাও, এক্সামের মধ্যে একটা থ্রেশহোল্ড মার্ক এনশিওর করো, তুমি বাংলাদেশের যে কোনো ইউনিভার্সিটি টপ করে টপ সাবজেক্টে ভর্তি হতে পারবা। আর জাহাঙ্গীরনগরের টার্গেট অনেকেরই থাকে। সো জাহাঙ্গীরনগরে শুধু এবছর না, আগের বছর, তার আগের বছর, তার আগের বছর, লাস্ট আমাদের 5-6 বছরের এই যে আমার এক্সপিরিয়েন্স, প্রতি বছর আমার ব্যাচের স্টুডেন্টরা টপ করে। ল বলো, ইংলিশ বলো, ইকোনমিক্স বলো, আইভিএ বলো, ফিনান্স বলো, হোয়াট এভার ইট ইজ, সব ডিপার্টমেন্টেই কিন্তু আমার স্টুডেন্টের বিচরণ। আমি জাহাঙ্গীরনগর যেখানেই যাই সেখানে আমার স্টুডেন্টরা সামো পাশ থেকে এসে সালাম দিয়ে হ্যান্ডশেক করবে, কথা বলবে। বিউপি বলো, সব বিউপিও কিন্তু আমার নিজের ইউনিভার্সিটি, আমি বিউপিতে ক্লাস করছিলাম 2 মাস, দেন আমার জাহাঙ্গীরনগর হয়ে যাতে সেখান থেকে এখানে চলে আসছি। আর হলো যে ঢাকা ইউনিভার্সিটি বলো, রাজশাহী বলো, চট্টগ্রাম বলো, সব জায়গাতে টপ টপ সাবজেক্টে। তো আমি এবার এবারের এলিট ব্যাচ থেকে আমি তার থেকেও বেশি চাই যে তোমরা ভালো করো। ঠিক আছে? লাস্ট ব্যাচ থেকে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে আমাদের ব্যাচ থেকে স্টুডেন্টরা ফার্স্টও হয়েছে, ইউনিট ওয়াইজ ফার্স্টও হয়েছে। তো এবার যেন তোমরাও সেই জায়গাতে যেতে পারো, সেভাবে আমি তোমাদেরকে প্রিপেয়ার করবো। তোমাদের জাস্ট এটা মেক শিওর করতে হবে, রেগুলার ক্লাস, রেগুলার কন্টেন্ট, রেগুলার এক্সাম, দ্যাটস ইট। বাকিটা আল্লাহ ভরসা।